কিশোরগঞ্জের করিমগঞ্জবাসীর কাছে যেন মূর্তিমান আতঙ্ক ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি এম সানাউল হক। এলাকায় ভয়ভীতি দেখিয়ে কম দামি জমি কেনা দখলের বিস্তর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে অনেকে হয়রানি নির্যাতনের শিকার হয়েছে। এলাকায় গড়েছেন সম্পদের পাহাড়ও। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে তিনি। করিমগঞ্জের নামাপাড়া এলাকা প্রায় ২৫ কাঠা জমিতে বাগানবাড়িটি করেছেন সাবেক অতিরিক্ত আইজিপি এম সানাউল হক। সরকার পতনের পর থেকেই সেখানে ভুতুড়ে পরিবেশ, রয়েছে তাণ্ডবের চিহ্ন। স্থানীয়দের অভিযোগ, বাগানবাড়িটি নির্মাণের জমির জন্য নানাভাবে ভয়ভীতি দেখিয়েছেন সানাউল হক। হয়রানির শিকারও হয়েছেন কেউ কেউ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নামমাত্র মূল্যে জায়গা ছেড়েছেন মালিকরা। জমিটা নেওয়ার সময় কন্ট্রাক্ট ছিল আমাকে একটা চাকরি দিবে এবং এই জমির উপযুক্ত মূল্য যা মার্কেটে আছে তাই দিবেন। ৫০,০০০ টাকাও হয় নাই সব মিলিয়ে। পৌর শহরের আইলা এলাকায় ২৪ কাঠা জায়গায় ফিলিং স্টেশন ও কমিউনিটি সেন্টার গড়েছেন সাবেক এই অতিরিক্ত আইজিপি। সেখানেও ভয়ভীতি দেখিয়ে জমি কেনা ও দখলের অভিযোগ তার বিরুদ্ধে। একইভাবে ইটনা সীমান্তবর্তী নেত্রকোনার খালিয়াজুরি হাওরের কয়েকশো একর জমিও তিনি কিনেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আমার ৩ বার টানা তো নিছে, আমি রাজি হয়েছি না। তারপরে আমার স্বামীরও খুব অত্যাচার করছে, মামলাকে দিছে। আমরা লইতো ঘৃণা আসি যে সানাউল হক, এই সানাউল হক আমার ভাড়ি আপনার প্রায় ৪০ কাঠা জমি দখল করে নিছে। ১০ কাঠা টাকা আমার ১০ পায়ও দিছে না। ২০২১ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ পান সানাউল। স্থানীয়দের অভিযোগ, এরপরই অর্থ সম্পদে ফুলে ফেঁপে ওঠেন তিনি। নিজ এলাকার পাশাপাশি রাজধানীতেও রয়েছে একাধিক ফ্ল্যাট প্লট। বিপণী বিতানের পাশাপাশি শিপের ব্যবসা রয়েছে। বিপুল অর্থ পাচারেরও অভিযোগ আছে সাবেক অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে। 6-7 পরে তাদেরকেও তিনি মিথ্যা এই যে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। ডক্টর এম ওসমান ফারুককে মিথ্যা ষড়যন্ত্রমূলক এই যে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসিয়ে দিয়ে তিনি এই পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ২০১৪ সালের নির্বাচনে কিশোরগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন সানাউল। শেষ পর্যন্ত জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুকে আসনটি ছাড়তে হয়েছিল তাকে। তবে এলাকা জুড়ে ছিলেন মূর্তিমান আতঙ্ক। আমরা এই এলাকাবাসী, আমরা তার সে আইলে আমরা আশেপাশে আয় বইছি। আমাকে চাকরি দেওয়ার কথা ছিল, চাকরি দেয় নাই। ১০ টাকার কাছে টাকা পাবো, টাকাও দেয় নাই। ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলার আসামি সানাউল। গণ অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।